এত পরিমাণে হয়েছে যে কোনটা ভালো কোনটা মন্দ আমরা যাচাই করার সুযোগও পাই না। কারণ স্কুলের দায়িত্বশীলরা, কর্তৃপক্ষ বা টিচাররা এসে বাসায় এসে, স্কুলে গার্ডিয়ানদের যাওয়াও লাগে না, বাসায় এসে কিন্তু ভর্তি ফর্ম দিয়ে স্টুডেন্টকে ভর্তি করিয়ে নিয়ে যায়। এই যে শিক্ষা প্রতিষ্ঠানের ভিড়ের মধ্যেও দু একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করছে, এটা আপনারা জানেন। জানেন সবাই? সবাই কি জানেন? আমাদের আপনাদের মাদারীপুর অঞ্চল, মাদারীপুর জেলার গর্ব, মাদারীপুর জেলার গর্ব আপনাদের এই কলকিরচর গ্রাম। এই কলকিরচরে যারা জন্মগ্রহণ করেছেন, এই কলকিরচরে যারা বসবাস করছেন, এই কলকিরচরকে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি মনে করি আপনারা সবাই সৌভাগ্যবান। কারণ আপনাদের এই কলকিরচরে কেজি স্কুল, কলকিরচর শিশু কেজি বিদ্যানিকেতন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আপনাদের গ্রামে কলকিরচর উচ্চ বিদ্যালয় নামে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে, যেটার কারণে আপনারা প্রাউড ফিল করতে পারেন, গর্ববোধ করতে পারেন। কারণ আপনাদের এই বিদ্যালয়, আপনাদের এই সন্তানদের কারণে মাদারীপুর জেলার মধ্যে 2025 সালে সবচেয়ে সর্বোচ্চ কৃতিত্বের অধিকারী হয়েছে। পাশের দিক থেকে, পাশের হারের দিক থেকে, এ প্লাসের দিক থেকে এবং বৃত্তির দিক থেকে 1 নম্বর পজিশন অর্জন করেছে আমাদের এই কলকিরচর উচ্চ বিদ্যালয়। আর এটার পিছনে সবচেয়ে বেশি অবদান এই কলকিরচর শিশু কেজি বিদ্যানিকেতন। দ্বিতীয় হচ্ছে আমাদের শ্রীখানের 43 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্যারের ভাইটা তুলসী স্যার, উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, যিনি কৃতিত্ব অর্জন করেছেন। খুরশিদ আলম স্যারকে আমরা মন থেকে, অন্তর থেকে, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। তিনি থাকলে আজকে অনেক ভালো হতো। তার অনেক মেধাবী শিক্ষার্থীরা আমাদের এই স্কুলে কলকিরচর উচ্চ বিদ্যালয়ে এসে ভর্তি হন। তাদের কারণে, এই শিশু কেজি বিদ্যানিকেতনের কারণে আমাদের কলকিরচর উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠত্বের শিখরে পদার্পণ করেছে ইনশাআল্লাহ। তো এই পদার্পণ, এই শ্রেষ্ঠত্বকে আমরা ধরে রাখতে চাই। যারা অভিভাবক রয়েছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, এই শ্রেষ্ঠত্বকে আমরা ধরে রাখতে চাই? যদি চাই, তাহলে আজকে পঞ্চম শ্রেণীতে যে কয়জন ছাত্রছাত্রী আমাদের এই বিদ্যালয় থেকে চলে যাচ্ছে, আমাদের পঞ্চম শ্রেণী কিন্তু খালি হয়ে যাচ্ছে। সুতরাং এই পঞ্চম শ্রেণী আবার ভরতে হবে। তো পঞ্চম শ্রেণীতে চতুর্থ শ্রেণী দিয়ে ভরবে, তাহলে তৃতীয় শ্রেণী খালি হয়ে যাবে। আবার 2 দিয়ে 3 ভরবে, 1 দিয়ে 2 ভরবে, এভাবে সবশেষে খালি হবে কোনটা জানেন? প্লে খালি হয়ে যাবে। সুতরাং প্লে ভরতে হবে আমাদের স্টুডেন্ট দিয়ে। আপনাদের ছেলে মেয়ে না থাকলে ভাতিজা ভাতিজি, আশেপাশে যারা আছে সবাইকে এই শ্রেষ্ঠত্বের কথা জানিয়ে এই স্কুলে প্লে শ্রেণীটা আমাদের ভর্তি হবে। প্রয়োজনে যদি সিট না থাকে স্যারকে রিকোয়েস্ট করব, 2টা 3টা 4টা যে কয়টা শাখা লাগে স্যার চালু করবেন, তবুও এখানে ভর্তি করিয়ে তাদেরকে আপনারা কলকিরচর উচ্চ বিদ্যালয়ের জন্য তৈরি করবেন। কারণ এখান থেকে তারা কলকিরচর উচ্চ বিদ্যালয়ের পরিবেশে বড় হচ্ছে, এই বিদ্যালয়ে তারা এক সময় যাবে। দূরের স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে বেশি আসে না। সুতরাং এই কেজি স্কুলে যত বেশি আমরা স্টুডেন্ট ভর্তি করাতে পারবো, তত বেশি স্টুডেন্ট আমরা কলকিরচর উচ্চ বিদ্যালয়ে পাবো ইনশাআল্লাহ। তো আমরা সবাইকে এতটুকু কথা দিতে পারি যে আমরা আমাদের ছেলে মেয়েকে যদি স্কুলে পড়াই, তাহলে কেজি স্কুলে পড়াবো। কেউ যদি মাদ্রাসায় পড়ানোর নিয়োগ করে থাকেন, সেটা ভিন্ন হিসাব, সেখানে আমরা জোরাজোরি করবো না। আপনাদের জন্য আরেকটি খুশির খবর হলো, আপনারা জানেন 2025 সালে শিক্ষাবর্ষে কলকিরচর উচ্চ বিদ্যালয় থেকে 4 জন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1 জন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস ডাক্তারিতে চান্স পেয়েছে 1 জন। গত বছর এমবিবিএস ডাক্তারে চান্স পেয়েছে আমাদের খুরশিদ বাদল স্যারের ছেলে মহেশমারি বাড়ি। আপনারা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না বললাম, কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় হলো এই 2 জনই কিন্তু এই কেজি স্কুলের ছাত্র এবং ছাত্রী। এই 2 জনই কেজি স্কুলের ছাত্রছাত্রী। তার মানে একটু চিন্তা করেন যে আমাদের কেজি স্কুল থেকে পড়ে, এই স্কুলে পড়ে আমাদের শিক্ষার্থীরা বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রেগুলারলি প্রতি বছর কেউ না কেউ চান্স পাওয়া শুরু করছে, আলহামদুলিল্লাহ।
সবাই আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা কি আমাদের ছেলেমেয়েদেরকে ওরকম ভালো পজিশনে পৌঁছাতে চাই? সবাই কি চান? যদি চাই তাহলে আমাদের এরকম একটি ভালো প্রতিষ্ঠানে তাদেরকে পড়াতে হবে। আমরা আমাদের এই অত্র বিদ্যালয়ের কেজি স্কুলে যে সমস্ত স্যাররা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে গার্ডিয়ানদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা কেজি স্কুলের সকল